নমস্কার, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসে সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাস্য যদি থাকে, অবশ্যই কোয়ারি থাকে, নিশ্চয়ই আপনারা প্রশ্ন রাখুন। ডাক্তারবাবু রয়েছেন। তখন আমাদের কিভাবে সুস্থ থাকা যায়, সহজ সুস্থ একেবারে যাকেবারে সুস্থ সঠিকভাবে আমাদের জীবনটাকে কিভাবে অতিবাহিত করব, সেই সুস্থ সবল সতেজ জীবন থাকার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এবং সেইভাবেই কিন্তু আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। দেখুন, আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটা কিন্তু বহু বছরের প্রাচীন চিকিৎসা, 5000 বছর আগে সেই চিকিৎসা নিয়েই কিন্তু তারা গ্রুপ অফ ডক্টরস মিলেই কিন্তু এই কার্যগুলো করছেন এবং ভীষণভাবে তারা সাকসেসফুল। সবচেয়ে বড় কথা কি, আমরা ভালো থাকার জন্য আয়ুর্বেদ চিকিৎসার আমাদের হাত ধরতেই হবে, নিশ্চয়ই ধরবেন। আর সেইভাবেই কিন্তু আপনাদের বিভিন্নভাবে তিনি ডক্টরস পরামর্শ দিচ্ছেন এবং পরামর্শের মাধ্যমে আপনারা ভালো আছেন। প্রপার অ্যাডভাইসটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকেও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের CMA ডক্টর বিনোদ সিং রয়েছেন। আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, যেই আলোচনাগুলোর মাধ্যমে আপনারা আগে থেকে একটু সচেতন হন এবং কিভাবে একটা সতর্কতার জায়গা তৈরি হয়, অ্যাওয়ারনেসটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের। আর সেটা নিয়েই কিন্তু আমাদের বিভিন্ন আলোচনা থাকে এবং শরীর স্বাস্থ্যকে কিভাবে আমরা ভালো রাখবো, আমাদের প্রত্যেকটি অর্গানকে কিভাবে ভালো রাখবো, এবং সেটা ভালো রাখা মানে কিন্তু আমাদের শরীরটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো থাকে। তার কারণ একটাই, যে আমাদের প্রত্যেকটি অর্গান যাতে সুস্থ থাকে সেটাই কিন্তু তিনি পরামর্শ দিচ্ছেন এবং কিভাবে অ্যাওয়ারনেস যেটাকে বলে সেইভাবে কিন্তু তিনি বলবেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিনোদ সিং, সরাসরি তার কাছে চলে যাব। স্বাগত আপনাকে স্যার অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম যে এই যে আমাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা আমাদের তো প্রতিদিনই লাইভ অনুষ্ঠানে থাকে, বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটি শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের প্রত্যেকটি অর্গান কতটা গুরুত্বপূর্ণ আপনারা সেইভাবে কিন্তু ব্যক্ত করেন। সেটাকে কিভাবে সুস্থ রাখবেন, সবল সতেজ রাখা যায়, সেইভাবে আপনারা সঠিক পরামর্শ দিচ্ছেন এবং মানুষ ভীষণভাবে গ্রহণ করছে। তার সবচেয়ে বড় কথা অ্যালার্ট, মানুষকে একটা অ্যাওয়ারনেস করা। আজকে যে আমরা বিষয়টি রেখেছি, আলোচনাটি রেখেছি, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এখন আমাদের কিন্তু অলরেডি একটু শীতের আমেজ চলে এসছে। এই ঠান্ডার সময় কিভাবে আমরা স্কিনের যত্ন নেব, স্কিনকে কিভাবে ভালো রাখবো। তখন এই যে শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, একেবারে কি বলবো, মানে এমনও হয় এঁচড় দিলে সেই সাদা একটা মানে দাগ মনে হয় অনেক সময় আমাদের স্কিনের ওপরে প্রতিফলিত হয়। মানে সেটা ভীষণ কিন্তু স্কিনকে আমাদের নিজেদের একটা মানসিক দিক থেকেও কিন্তু আমরা ভীষণভাবে সেটা একটা মানে কি বল মেন্টাল ডিস্টারবেন্স চলে আসে। এইগুলো একটু হয়, সেই জন্য আমরা একটু জানবো স্কিনকে কিভাবে যত্নে রাখবো। প্রথম আমরা সেটা শুনবো। দেখুন, স্কিনকে যত্ন রাখার জন্য শীতকালের সময় প্রত্যেক মানুষদের একটু মানে জল খাওয়াটা একটু কমিয়ে দেয়। প্রত্যেক মানুষ জল খাওয়াটা কমিয়ে দেয়, যেটা আমি সবাইকে একটাই কথা বোঝাই কি এই ভুলটা আপনারা কখনো করবেন না। কেন কি সবসময় জানেন, আপনারা ক্লাস 10 অবধি সায়েন্স নিয়ে পড়েছেন, আপনারা জানেন আপনাদের শরীরের মধ্যে কত পার্সেন্টেজ জলীয় সাবস্টেন্স আছে আর কত পার্সেন্ট সলিড সাবস্টেন্স আছে। জলীয় সাবস্টেন্সটা খুবই বেশি আছে, এই জন্য আপনাকে জলের মাত্রাটা কমাবার দরকার নেই। নাম্বার 1, কেনকি যখনই আপনারা জলীয় সাবস্টেন্স মানে জল যদি কম খান, তাহলে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে ওয়েদারের মধ্যে আপনি দেখবেন ড্রাই ওয়েদারের কাজই হচ্ছে আপনার শরীর থেকে যত জলীয় সাবস্টেন্স আছে ওটা ভেপোরাইজেশন হিসেবে ওরা টেনে নেয়, যার জন্য আপনার এই স্কিনগুলো সূক্ষ্ম থাকে। এর থেকে বাঁচার সিম্পল একটাই উপায়, জলের মাত্রাটা বাড়িয়ে দেন। আর পুরো শীতকাল আপনার বাড়িতে নারকেল তেল হবেই, গন্ধ ছাড়া নারকেল তেল যদি আপনার বাড়িতে থাকে, তাহলে হাফ চামচ গন্ধ ছাড়া নারকেল তেল, তার মধ্যে একদম পিওর গোলাপ জল, হাফ চামচ গোলাপ জল মিশিয়ে রাত্রির বেলা যখন আপনারা ঘুমাতে যাচ্ছেন, ছেলে হোক বা মেয়ে হোক, কারোর জন্য সবার জন্যই এটা, আপনারা রাত্রির বেলা যখন ঘুমাতে যাচ্ছেন তখন ওই মিশ্রণটা আপনারা নিজের নাভির মধ্যে বেশ কিছু 5 মিনিট অবধি একটু ম্যাসেজ করে ঘুমিয়ে পড়ুন, দেখবেন সকালবেলা আপনার স্কিনটা খুবই স্মুথ হয়ে গেছে। তো এটা তো হলো কি কিভাবে আপনি নিজের এই শীতকালের মধ্যে নিজের স্কিনটাকে আপনি ঠিক রাখবেন। কিন্তু এর ছাড়া যে যারা স্কিন রোগ থেকে আক্রান্ত আছেন,
যে বা যারা স্কিন রোগ থেকে আক্রান্ত আছেন, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা মানে অলরেডি মডার্ন সায়েন্স যে রোগটাকে বলে ফেলে অটো ইমিউনো ডিজিজ, যাকে আমরা বলি মানে মডার্ন সায়েন্স নাম দিয়েছে সোরাইসিস। এই সোরাইসিস রোগটা মানে এটাকে মানে এই মডার্ন সায়েন্সের চিকিৎসকরা বলেছে সাইকোসোমেটিক ডিজিজ। মানে সোরাইসিস আপনার শরীরের মধ্যে হয়ে গেলে আপনি সমাজের মানুষদের সামনাসামনি আপনি নিজেকে রাখতে পারবেন না। শরীরটা আপনার নিজের শরীর দেখে আপনার ঘেন্না লাগবে, আপনার শরীর থেকে ছাল ছাড়বে, রস গড়াবে, জ্বালা যন্ত্রণা করবে, কিন্তু এর কোনো ট্রিটমেন্ট মডার্ন সায়েন্সে নেই। অনেক কিছুই বললো, তার আগে ফোনটা তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, অপু হালদার, কোথা থেকে বলছেন? আমি ডাকুরিয়া থেকে বলছি। বলুন, সমস্যাটা বলুন আর বয়সটা বলুন। 45। সমস্যাটা কি? সমস্যা আমার শীতের দিনে পা ফেটে যায় আর রাত্রিবেলা ঘুম কম হয়। আচ্ছা, শীতের দিনে পা ফেটে যায়। দেখুন শীতের, হ্যাঁ এটা তো বেসিক্যালি মানে অনেক মানুষদের মধ্যে দেখা যায় যে শীতকালের মধ্যে ওনাদের মানে গোড়ালিটা ফেটে যায়, ব্যথা বেদনা করে। এর জন্য আপনাকে তো একটাই খালি কথা বলবো, ঢাকুরিয়াতে থাকেন একদম সাউথ সিটি মলের ঠিক অপোজিটে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক বুধবার আপনি আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের সেন্টারে আপনি সিনিয়র মোস্ট চিকিৎসকদেরকে পাবেন। একটা চিকিৎসক না, গ্রুপ অফ চিকিৎসককে আপনারা পাবেন প্রত্যেক বুধবার 3:30 থেকে সন্ধ্যা 6:30 অবধি। মানে প্রত্যেক বছরই যদি আপনার এই প্রবলেমটা হয়ে যাচ্ছে, তার মানে আপনার রক্তের পরীক্ষার মধ্যে আইজি লেভেলটা বেড়ে আছে। তো একটু একবার আপনি আসুন, আমাদের সঙ্গে একটু দেখা করুন, আমাদের সঙ্গে নিয়ে কথা বলুন। কেন কি সব সময় মনে রাখবেন, স্কিন ডিজিজের জন্য কখনো ওই টিপসের জন্য অপেক্ষা করবেন না। কেন কি আপনি নিজের স্কিন সম্পর্কে বলে দেবেন, কিন্তু আপনার স্কিনের নেচারটা আপনি আমাকে বলতে পারবেন না। আর আপনার স্কিনের নেচার যদি আমি না জানতে পারি, তাহলে আমি আপনাকে যা বলবো সব উল্টো কাজ করবে। এই জন্য বলবো, যে বা যারা স্কিন রোগ থেকে আক্রান্ত আছে তাদেরকে বলবো কি একবার আপনারা আমাদের সঙ্গে দেখা করুন। হেল্পলাইনে ফোন করলেই আপনারা জানতে পারবেন আপনার বাড়ি থেকে, আপনার বাড়ির আশেপাশে কোন জায়গাতে আপনারা আমাদেরকে পাবেন। একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন, কিছুদিন আমাদের অ্যাডভাইসটা ফলো করুন, তার মধ্যে দেখবেন আপনি এই রোগ থেকে নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ করে নেবেন। একদম। আমাদের স্কিন হলো আমাদের একটা বহিঃত্বক, তাই না? আর আরেকটা থাকে আমাদের অন্তঃত্বক। এই যে আমরা অনেক সময় স্কিনে আমরা ভুগি, অনেক সময় স্কিনে নানান রকম রোগ তৈরি হয়, এগুলো পরপর আমরা নিশ্চয়ই আপনাদের কাছে জানাবো। আমরা সেগুলোকে অনেক সময় নেগলেক্ট করি। আমরা বিভিন্ন বাইরে থেকে একটু কি বলবো, নানান রকমের আমরা নিয়ে আসি, যেগুলো আমরা মাখি এবং গায়ে হয়তো অনেক সময় সেই কিছু আমরা বাইরের জিনিস, বাজার চলতি যে জিনিসগুলোকে ভীষণভাবে আমরা ব্যবহার করি, এবং সেটাতে কতটা এফেক্ট হতে পারে ডাক্তারবাবু, সেটা আমরা আপনার কিচেনের মধ্যেই অনেক মশলা আছে যেটা আপনার স্কিনের জন্য খুব সুন্দর কাজ করে। দারচিনি, যাকে আমরা বলি চাইনিজ সুগার, মানে দারচিনি প্রত্যেক গরম মশলার মধ্যে ওইটা ইউজ হয়। সবার বাড়িতে মাছ মাংস ডিম রান্না হয়, ওর মধ্যে ওই গরম মশলার মধ্যে ওই দারচিনিটা দেওয়া। স্কিনের সমস্যা থেকে যদি মানুষ ভুগছেন, ওনার কাছে সময় নেই, নারকেল তেল নেই, গোলাপ জল নেই, আরে ভাই বাড়িতে রান্নাঘর যদি থাকে তাহলে দারচিনি তো হবে। বেশি না, এই ছোট টুকরো দারচিনি নিয়ে ওটাকে 1.5 কাপ জলের মধ্যে ফোটান। জলটা যখন 1 কাপ হবে, ওই 1 কাপ জলটা আপনাকে খেতে হবে। কিন্তু আজকে আমরা স্কিন নিয়ে কথা বলছি না, আজকে আমরা যে কোনো কথাটা বলছি একটা রোগ নিয়ে কথা বলছি, যে রোগের কোনো ট্রিটমেন্ট মডার্ন সায়েন্সে নেই, যাকে অলরেডি মডার্ন সায়েন্স বলেই ফেলেছে কি ইট ইজ দ্য অটো ইমিউনো ডিজিজ। এর কোনো ট্রিটমেন্ট নেই। অ্যাজ বিকজ ওরা এটাও জানে না কি সোরাইসিসটা কেন হয়। এটা আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণন করা হয়েছে। আয়ুর্বেদের মধ্যে আমাদের মানে ত্বক যে রোগের সম্পর্কের মধ্যে বলা হয়েছে, ওর মধ্যে একটা আমাদের রোগের সম্পর্কে মহাকুষ্ঠ রোগ বলা হয়েছে। ওই মহাকুষ্ঠ রোগের মধ্যে একটা রোগের সম্পর্কে খুব সুন্দর বর্ণন করা হয়েছে, যাকে আমরা বলি সিদমা।
ওর যে ক্যারেক্টার গুলো আছে ওটা টোটাল মানে মডার্ন সায়েন্স যে রোগটাকে সোরাইসিস বলে ওর মধ্যে ওই ক্যারেক্টারটা আছে। তফাৎ একটাই, মডার্ন সায়েন্সে ওই সোরাইসিসের কজটা লেখা নেই, ওরা ডাইরেক্ট বলে দিয়েছে কি উই ডোন্ট নো, এটা আমরা জানি না এই রোগটা কেন। কিন্তু আমাদের আয়ুর্বেদের মধ্যে এই সিদমা রোগের সম্পর্কে খুব সুন্দর কথা বলা হয়েছে। বিরুদ্ধ আহার বিহার মানে গরমকালে আপনি যদি পাহাড়ে চলে যান এটা আপনার হয়ে গেল বিরুদ্ধ বিহার। গরমকালে আপনি যদি গরম জায়গাতে মানে যেমনি সমুদ্রের ধারে ঘুরতে গেলেন এটা হলো ঠিক। বিরুদ্ধ আহার বিহার আপনি যখনই করতে আরম্ভ করবেন আপনার শরীরে মেটাবলিজম প্রসেস গুলো সব টেড়া বেঁকা কাজ করতে আরম্ভ করবে, তার জন্য এই রোগটা হবে। কিন্তু তার আগে কেউ আছে অবশ্যই জানবো সোরাইসিসের মতন একটি মারাত্মক রোগে আক্রান্ত হলে কি তার আগে থেকে প্রোটেকশন নেওয়া যায়, কিভাবে তার সিমটম গুলো এবং সেই রোগের ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্টটা আমরা সেই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন? আচ্ছা সৌরভ বাবু বলুন, কি সমস্যাটা বলুন, বয়সটা বলুন। চোখের সমস্যা বয়স কত? বয়স কত? 35। শুনুন ডাক্তারবাবু, থাকেন কোথায় আপনি? হ্যাঁ একটু জোরে বলুন। কোথা থেকে বলছেন আপনি? আপনি হ্যাঁ আপনি নিজের চোখটাকে হ্যাঁ তো আপনি নিজের চোখটাকে কোনো ডাক্তারকে দেখিয়েছেন এখন অবধি? দেখিয়েছেন? আপনি চোখের ডাক্তারবাবুকে দেখিয়েছেন এখনো পর্যন্ত? কোনো চোখের ডাক্তার দেখিয়েছেন? আচ্ছা আচ্ছা। দেখুন আপনি যদি কোনো চোখের ডাক্তারকে দেখাননি তাহলে আপনাকে একটা কথা বলে দিচ্ছি, বুধবার প্রত্যেক বুধবার যাদবপুর সাউথ সিটি মলের কাছে আমাদের চেম্বার আছে, যেখানে আপনি আমাদেরকে 3:30 থেকে 6:30 অবধি পাবেন। ক্যানিং থেকে আমার মনে হয় যাদবপুর বেশি দূরে না, চোখের সম্পর্কেও তো, আর আপনার বয়সটাও খুব বেশি না, তো একটু এসে আমাদের সঙ্গে দেখা করুন, আমাদেরকে নিজের প্রবলেমটা, কেন কি ফোনের মধ্যে অমনি আমার মনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে, আমি ওটা আপনাকে জিজ্ঞেস করতে পারবো না, কেন কি একটা নির্দিষ্ট সময় অবধি আমাদেরকে এই টিভি প্রোগ্রামটা করতে হয়। তো এই জন্য বলছি যদি আপনি নিজের চোখকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, তাহলে এক্ষুনি দেখুন নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে যে কোনো বুধবার বিকেল বেলা 3:30 থেকে 6:30 মধ্যে এসে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে, খুব বেশি হলে আমাদের পঞ্চকর্ম থেরাপিতে তর্পণ কর্ম আছে, তর্পণ কর্ম চোখের জন্য আমরা যেটা করি ওটাকে আমরা বলি তর্পণ। এই তর্পণ কর্ম কিছুদিন কিছু সিটিং আমরা আপনাকে দেব, এর মধ্যেই আপনার চোখটা ভালো হয়ে যাবে আর আপনিও নিজেকে খুব সুস্থ অনুভব করবেন। হ্যাঁ আসুন, হেল্পলাইনে এখনই ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, ঠিক আছে? অবশ্যই আমি তার আগে একটু জানিয়ে দেবো আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। কলকাতার মধ্যে আপনারা পাচ্ছেন কিন্তু সাউথ কলকাতা, যেটা কিন্তু সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা পাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে বন্ধুরা পাচ্ছেন এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে পাচ্ছেন এবং বারাসাতে বন্ধুরা পাচ্ছেন। অবশ্যই হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে পাচ্ছেন এবং কলকাতার বাইরে সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি, বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, কোচবিহারে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এছাড়া মেদিনীপুরে পাচ্ছেন এবং হেরিয়া এবং মেছেদাতে পাচ্ছেন এবং ত্রিপুরার আগরতলাতেও বন্ধুরা পাচ্ছেন এবং আসামের গৌহাটিতে বন্ধুরা পাচ্ছেন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, হেল্পিং বা বুকিং নাম্বার বলে লেখা রয়েছে 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 99037955
5252 এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও লেখা রয়েছে, সেটাও আমি জানিয়ে দিচ্ছি 9831368397। এই নাম্বারগুলোর মাধ্যমে আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন এবং হেল্পিং নাম্বারের মধ্যে ডিটেলসটা জেনে নেবেন। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন তার প্রেসক্রিপশন, তার রিপোর্টসগুলো অবশ্যই ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন এবং সুস্থ সবল সতেজ জীবন আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে আপনি কিন্তু পাচ্ছেন। ভালো থাকবেন এটাই বলা। এখন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, আপনারা জানেন বহু বছরের এই মানে 5000 বছর আগে সেই চিকিৎসাকে নিয়েই কিন্তু আয়ুষী নেচার অ্যান্ড কেয়ার গ্রুপ অফ ডক্টরস সেইভাবে তারা পথ চলছেন আর ভীষণভাবে তারা সাকসেসফুল। এবং আপনারা জানেন আয়ুর্বেদ চিকিৎসা এমনই একটি চিকিৎসা পদ্ধতি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে কি হয়, প্যাথির ক্ষেত্রে ধরুন একটা ওষুধ খেলে আরেকটা রোগকে আমরা ইনভাইট করি, আমন্ত্রণ করি, সেই রকম একেবারেই নয়। একেবারে রুট থেকে আপনাকে সেই ট্রিটমেন্টটা হবে এবং সেটা কিন্তু একদম লাইফ টাইম আপনার জীবনভর আপনি কিন্তু সেই ট্রিটমেন্টের যে সারা জীবন করতে হবে তা নয়। একবার যদি আপনি ট্রিটমেন্টে থাকেন, ভালো থাকেন, নিশ্চয়ই ভালো হয়ে যাবেন, এইটুকুনি আশ্বাস বা ভরসা কিন্তু আছে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা কি, আরেকটি যেটা বলা, রাসায়নিক কেমিক্যালস মিশ্রিত নয়, যেটা অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে কি হয়, রোগের ক্ষেত্রে আমরা ওষুধপত্র সেগুলো কেমিক্যালস থাকে, সেটা একেবারেই নয়। এবং আরেকটি কথা আরেকবার বলতে হয়, যেটা একবার বিনা অপারেশনে, কোনো সার্জিক্যাল ব্যাপার নেই, বিনা অপারেশনে আপনি একটি সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের CMA ডক্টর বিনোদ সিং রয়েছেন। আবার আমরা একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো সোরাইসিসের মতো একটা ভয়াবহ রোগ, যেই রোগটি মানে কতটা মারাত্মক হতে পারে সেটা আপনি হয়তো অনেকটা কিছুটা বললেন, আমরা সেটাও আরেকবার একটু জানবো, যে এটার সিমটমগুলো আপনি বললেন এবং তার সঙ্গে আমাদের খাদ্য, সেটার ক্ষেত্রে আমরা কি করব এবং তার প্রপার ট্রিটমেন্ট আমরা একটু জানবো। দেখুন, এর প্রপার ট্রিটমেন্ট যদি মডার্ন সায়েন্সে হিসেবে বলি তো কিছুই নেই। বা সিম্পলি স্টেরয়েড অয়েন্টমেন্টটা ওনারা দেন, প্রথম কিছুদিন লাগালে আরাম পাওয়া যায়, এরপরে যখনই আপনার বডিটা সেই মলমটাকে রেজিস্ট করে ফেলে তখন এটা। এর ছাড়া ওনারা যে আপনাদেরকে ট্যাবলেট, স্টেরয়েড ট্যাবলেটগুলো দেন, ওর থেকে সাইড এফেক্ট প্রচুর হয়। হতে পারে আপনারা দেখতে পারেন কি হ্যাঁ ওইটা, কিন্তু যেদিন আপনারা ওই ওষুধ বন্ধ করে দেবেন সেদিন আবারই হবে। এই রোগ থেকে নিজেকে যদি সুস্থ যদি করতে চান, আমাদের আয়ুর্বেদের মধ্যে সিদ্ধমাকে 3 ভাগে ভাগ করা আছে। একটা বলা হয় সাধ্য, যদি আপনার মানে যখন এই রোগটা হচ্ছে আর যখনই আপনি জানতে পারছেন কি না ভাই এই রোগের ট্রিটমেন্ট মডার্ন সায়েন্সে নেই, তো সঙ্গে সঙ্গে আপনার বাড়ির আশেপাশে আজকাল প্রচুর ভালো ভালো আয়ুর্বেদিক চিকিৎসকরা আছেন, তাদের সঙ্গে গিয়ে তাদের অ্যাডভাইসটা আপনি ফলো করুন, দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন। সবসময় মনে রাখবেন বিরুদ্ধ আহার, মানে যেদিন আপনি দুধের আইটেম খাচ্ছেন সেদিন দয়া করে আপনি নন ভেজ কিছু খাবেন না, আর যেদিন আপনি নন ভেজ খাচ্ছেন সেদিন আপনি দুধের কোনো আইটেম খাবেন না। এটাকেই বলা হয় বিরুদ্ধ আহার। এবার রইল বিরুদ্ধ বিহার। মানে লোকরা কি করে কি শীতকালের মধ্যে সমুদ্রের ধারেতে যায়, গরমকালে মানুষরা পাহাড়ে যায়, যেটা একদম টোটাল এটাকে বিরুদ্ধের মধ্যে বলা হয়। এমনিও আপনারা দেখবেন গরমকালে এসি রুমের মধ্যে থাকবেন, এসি রুম থেকে যখনই বাইরে বেরোবেন আপনার পুরো মানে ব্যবহারের মধ্যে একটা চেঞ্জিং এসে যাবে। ঠিক ওইভাবে আমরা যখন পাহাড়ে ঘুরি গরমকালের মধ্যে হেভি খুব ভালো লাগে, আর আমরা যখন পাহাড় থেকে শিলিগুড়ি মানে এনজিপি স্টেশনে যখন আসি তখন আমি নিজের চোখ থেকেও দেখেছি ফ্যামিলিদের মধ্যে ঝগড়া লেগে গেছে। মানে পাহাড়ের উপরে ওনারা খুব সুন্দরভাবে কেটেছেন 6 দিন 7 দিন সব, কিন্তু নিচে নামতে না নামতে ওয়েদার চেঞ্জের জন্য ওনাদের পুরো সাইকোলজিক্যাল ডিপার্টমেন্ট গুলোই চেঞ্জ হয়ে যায়। এই জন্য সবসময় আপনাদেরকে বলবো কি কখনো নেচারের খেলাফে আপনারা যাবেন না, নেচারের সঙ্গে থাকুন, দেখবেন নেচার প্রত্যেক পায়ে পায়ে মানে আপনার প্রত্যেক স্টেপে স্টেপে তারা আপনাকে হেল্প করবে। কিন্তু যদি আপনারা এইটা ভেবে ফেলেন কি না আমি তো নেচার থেকে বড় ভাই, আমার কাছে পয়সা আছে, আমি এই গরমকালে কেন গরমে থাকবো, আমি তো একদম চিপ মানে এসির মধ্যে থাকবো, হ্যাঁ থাকে, আয়ু কমবে, রোগের সঙ্গে লড়ার ক্ষমতাটা আপনার কমে যাবে, সবকিছু কমবে, ধীরে ধীরে আপনি একদম কাছাকাছি চলে যাবেন, এই পৃথিবী ছাড়ার আপনি খুব কাছাকাছি চলে যাবেন। তো এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো চেষ্টা করবেন
এই রোগ যদি হয় তাহলে আপনারা দয়া করে বাড়ির আশেপাশে যদি আয়ুর্বেদিক চিকিৎসকরা থাকে তাদের অ্যাডভাইস গুলো ফলো করবেন, আর এই খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখবেন। খাওয়া দাওয়ার মধ্যে একটাই সবসময় কথা মনে রাখবেন, যে বা যারা সোরাইসিস রোগ থেকে আক্রান্ত আছেন তারা যেন সি ফুড টোটাল বন্ধ করে দিন। আমার বাঙালি ভাই বোনরা যদি দেখছেন, আমি জানি আপনাদের আমার উপরে হেভি রাগ হবে, কেন কি এখন আমি যে মাছগুলো বন্ধ করতে বলবো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। যেমনি ইলিশ খাওয়া চলবে না, পমপ্লেট খাওয়া চলবে না, মানে নোনা জলের কোনো মাছ, চিংড়ি, ক্যাকড়া সব বন্ধ। যে কোনো প্রকারের ডিম, মাছের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, ঘোড়ার ডিম, যে কোনো ডিম খাওয়া চলবে না। যে কোনো শাক সবজিতে আটা আটা ভাব আছে, যেমনি আপনি ধরে নিন ঢেঁড়স হলো, কচু হলো, পুঁই শাক হলো, কুমড়ো হলো, এইসব জিনিসগুলোকে আপনাকে বাদ দিতে হবে। একদম সাত্বিক খাবারটা আপনারা খেতে আরম্ভ করুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি 12 ঘন্টা নিজেকে উপোস রাখুন। আপনারা যা কিছু খাবার খেতে যদি ইচ্ছে করছে আপনারা রাত্রির বেলা 9টার ভেতরে খেয়ে ফেলেন, আর পরের দিন সকাল 9টার আগে মুখের মধ্যে উষ্ণ গরম জল, গ্রিন টি, ফ্রুট জুস ছাড়া কোনো দেবেন না। যদি কিছু রুটি পরোটা যদি খেতে হয় তো 9টার পরেই খাবে। 12 ঘন্টা যদি অস্ট্রোফেগাসে, এটা অস্ট্রোফেগাস প্রসেসের মধ্যে আছে, যার জন্য জাপানের সায়েন্টিস্ট, এটা টোটাল আমাদের আয়ুর্বেদ থেকে। ফোনটা কি একটু নিয়ে নেব? নমস্কার, কে আছেন সঙ্গে? অনেক সময় দিয়ে আপনি রয়েছেন এবং শুনছেন, ভালো লাগছে। বলুন কি সমস্যাটা, বলুন বলুন। স্যার আমার এই গায়ে, মুখে এবং সাদা সাদা গোল গোল দাগ দাগ মতো হয়ে যাচ্ছে। পেট পরিষ্কার হচ্ছে না তো? আপনার তো পেট পরিষ্কার হয় না। তো হচ্ছে না, এটা অনেক দিন ধরে হচ্ছে না দাদা। আপনার স্টুলের পরীক্ষা করান। আপনি থাকেন কোথায়? আপনি মধ্যম গ্রামে থাকেন। প্রত্যেক সোমবার দিন 3:30 থেকে বিকেল 6:30 অবধি হেলা বটতলাতে আমাদের চেম্বার আছে, 2 নম্বর পান্না ঝিল। কথাটা বুঝলেন তো? আর না হলে যদি আরো তাড়াতাড়ি আমাদের সঙ্গে যদি দেখা করতে চান, কেন স্কিনের ব্যাপার, সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে, ওইটা আপনারও খারাপ লাগছে, তাহলে বৃহস্পতিবার হাতিবাগানে আমাদের চেম্বার আছে, ঠিক আছে? তো হেল্পলাইনে ফোন করলে আপনাকে ওরা হেল্প করে দেবে কি কোন তারিখে, কোন দিন, কোন চিকিৎসককে আপনি পাবেন। চিন্তা করার কোনো দরকার নেই। যদি পারেন আপনি নিজের স্টুলের পরীক্ষা করিয়ে নেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে পেটের মধ্যে যদি ওয়ার্মস থাকে, মানে কৃমি থাকে, বিভিন্ন প্রকারের কৃমি হয়, তো ওইটা স্কিনের উপর একটা এফেক্ট আনে। তো যদি পারেন সকালবেলার স্টুল নিয়ে যে কোনো ল্যাবে গিয়ে বলবেন স্টুল এক্সামিনেশন ফর RE, রুটিন এক্সামিনেশন করিয়ে নেবেন। ওই রিপোর্টটা নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করবেন। তাহলে আপনার কি প্রবলেম হয়েছে আর কত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন, এটা আমি আপনাকে খুব সুন্দরভাবে বোঝাতে পারি। বা দুটো জায়গা আপনার জন্য ফেভারিট আছে, একটা তো বারাসাত। তো বারাসাত দেখাতে হলে প্রত্যেক সোমবার 3:30 থেকে 6:30 অবধি ওইখানে আমরা থাকি। আর যদি আপনি হাতিবাগানে দেখাতে চান তো বৃহস্পতিবার দিন আপনি আমাদের সঙ্গে বিকেল বেলা 3:30 থেকে 6টা অবধি আপনি হাতিবাগানে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। কিছুদিন ওষুধ খাবেন, কিছুদিন আমার অ্যাডভাইসটাকে ফলো করবেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর একমাত্র সংস্থা যে টাইম বাউন্ড ট্রিটমেন্ট করতে বিশ্বাসী। আমরা যেটা যতদিন আপনাকে বলবো ততদিন যদি আপনি ওষুধ খান, তার থেকে না তো আমি একদিন বেশি আপনাকে ওষুধ খাওয়াবো, না একদিন কম খাওয়াবো, ওর মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? আবার কেউ আছে নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে, কিন্তু আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সেইভাবেই তাদের প্রত্যেকটি ডক্টররা এতটা এডুকেটেড, এতটাই তারা কিন্তু সিরিয়াস এবং ভীষণভাবে তারা কিন্তু মানে কি রোগটিকে কিভাবে আগে প্রপার ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে কিন্তু একটা সুন্দর রেজাল্ট দিচ্ছেন। এটাই কিন্তু আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের মূল কথা, যে আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন নিশ্চয়ই ভালো থাকবেন, যার কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যা নো কেমিক্যালস এবং
এবং তার সঙ্গে কিন্তু নো অপারেশন, বিনা অপারেশনে আপনি একটা সুস্থতার জায়গা তৈরি করতে পারছেন। আমরা অনেক সময় ভয়ভীতি পাই অপারেশনের জায়গা, একদমই অপারেশনের জায়গা তারা বলছেন না। তারা বলছেন একটাই কথা, এই যখনই আপনারা এই আয়ুর্ষী নেচার কেয়ার অ্যান্ড কিওরে আসবেন আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটি ডক্টর কতটা সিরিয়াস হয়ে তারা কিন্তু পেশেন্টদের দেখছেন এবং তারা ভালো আছেন, সবচেয়ে বড় কথা। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আমি জয়িতা বলছি অশোকনগর থেকে। অশোকনগর, বলুন দিদি, বলুন দিদি ভাই, কি সমস্যাটা বলুন আর বয়সটা বলুন। ম্যাম আমার হচ্ছে 55। আচ্ছা। আর আমার হচ্ছে মানে পটির সমস্যা হচ্ছে, ডাক্তারের সাথে একটু কথা বলবো। একদম বলুন কি বলতে চাইছেন? পটির সমস্যা। হ্যাঁ ডাক্তার বলছি, আমার না মানে পটি ক্লিয়ার হয় না, বারে বারে পটি পায়, আর পটি মলদারটা পুরো না ফুলে যাচ্ছে আর প্রচন্ড পেন হচ্ছে। দেখুন মা, আপনি অশোকনগরে থাকেন, আপনাকেও সেই কথাটাই বলবো। বারাসাত স্টেশনে নেবে হেলাবট মানে 2 নম্বর পান্না ঝিলের কাছেই আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক সোমবার 3:30 থেকে 6:30 অবধি আপনি আমাকে পাবেন। এবার রইল কি কিছু খেলেই আপনার পটি পেয়ে যাচ্ছে। কেন পটিটা পেয়ে যাচ্ছে? কত কোলেস্ট্রল আছে, মানে 250 কোলেস্ট্রল। আপনার 250 কোলেস্ট্রল আছে, আপনার আইবিএসও আছে। আপনি পটি করার পরে যখনই ওই জায়গাতে জল দেন তখন আপনার হাতে আটা আটা মতো লাগে। পটিটা হয়ে যাওয়া, কিছুটা পটি হয়ে যাওয়ার পরে না মলদারে আটকে থাকে, তখন না আমি রান্নাদের কিছু এটা পরিষ্কার করি। হ্যাঁ তো ওই তো হ্যাঁ তো এই জন্য আমি এই জন্য আপনাকে একটাই কথা বলবো, আর বেশি লেট না করে পরবর্তীকালে যদি প্রোল্যাপস অফ রেকটাম যদি হয়ে যায়, মানে ধরুন আপনার পটিটা আটকে যাচ্ছে আর আপনি কোত মেরে যাচ্ছেন, কোত মারতে মারতে লাস্টে দেখা গেল আপনার পায়খানার রাস্তাটা ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো, তখন কি করবে? আপনি হেল্পিং নাম্বারটা এক্ষুনি আপনি নোট এই ডাউন জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে সোমবার দিন আপনি আমাদের বারাসাত চেম্বারে এসে একবার, যদি আপনি এই রোগের সম্পর্কে কোনো অন্য চিকিৎসকের যদি দেখিয়ে থাকেন, ওর যদি প্রেসক্রিপশন থাকে বা রিপোর্ট থাকে, ওইটা নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন ওষুধ খাবেন, আমি যেমনি বলবো অমনি করে যদি আপনি নিজের লাইফটাকে আরম্ভ যদি করেন তো আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। দেখুন আপনার 55 ইয়ার্স হয়েছে, তো এর মানে এটা বুঝবেন না কি আপনার বয়স হয়ে গেছে। হ্যাঁ, তো 55 মানে তার মানে আপনি এখনো আমার থেকে 2 বছর ছোট আছেন। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আগে নিজের জন্য একটু চিন্তা ভাবনা করুন। হেল্পলাইনে এখনই ফোন করুন। আমি আপনার কাছে সরাসরি একটা কথা বলতে চাই। বলুন। কথাটা হচ্ছে আমি আগে বলে নেওয়াটা ভালো, কারণ আমার আর্থিক প্রবলেম খুবই খারাপ। আমার হাজবেন্ড রিসেন্ট মারা গেছে, ছেলে একটা হ্যান্ডিক্যাপ। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি হেল্পিং নাম্বারের মাধ্যমে একটু ডিটেলসটা অবশ্যই বুকিং করতে হবে। হেল্পিং নাম্বারের মাধ্যমে আপনার চলে আসতে হবে, তার কারণ আমাদের সময় প্রায় আমরা শেষ প্রান্তে চলে গেছি। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি, চেম্বারগুলো বলে দিচ্ছি। আয়ুর্ষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। কলকাতার মধ্যে সাউথ কলকাতার সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা পাচ্ছেন, এবং উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলায় পাচ্ছেন, এবং বারাসাতে পেয়ে যাচ্ছেন। যে বন্ধু ফোন করেছিলেন আপনার এটা কাছাকাছি হবে, এবং হাওড়াতে টিকিয়াপাড়াতে পাচ্ছেন, এবং বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে পাচ্ছেন। কলকাতার বাইরে যেটা সেই জায়গাগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, মালদহে বন্ধুরা পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, এবং ত্রিপুরার আগরতলাতেও বন্ধুরা পাচ্ছেন অবশ্যই চেম্বার, এবং আসামের গৌহাটিতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, হেল্পিং নাম্বারটা যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং এটি হলো হেল্পিং নাম্বার যার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারছেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 9831368397। এই নাম্বারের মাধ্যমে আপনারা নোট ডাউন করে রাখুন এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে বন্ধুরা অবশ্যই আসবেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভে কিন্তু আবার আমরা একটা নতুন টপিক নিয়ে ফিরে আসবো, শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে বন্ধুদের। আয়ুর্ষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।